নির্বাচনকে সামনে রেখে এখন বেশ গরম দিনাজপুরের রাজনীতির মাঠ। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই কাফনের কাপড়ে পরে বিক্ষোভ, গলায় প্রতীকী ফাঁসির দড়ি লাগিয়ে মানববন্ধন কিংবা মশাল মিছিলের মতো কার্যক্রম হয়েছে দিনাজপুর ২ আসনে। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ চৌধুরীর নাম ঘোষণা যৌক্তিক হয়নি বলে দাবি ওই আসনের মনোনয়ন প্রত্যাশী অন্য ৩ প্রার্থীর সমর্থিত নেতাকর্মীদের। আমরা গত ৩রা নভেম্বর জাতীয় স্থায়ী কমিটি কর্তৃক যে বিরলের সম্ভাব্য প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আমরা সেই দিন থেকেই আন্দোলন করে আসছি। আমাদের একই কথা যে এই বিরল বচাগঞ্জের ২ নম্বর আসনটি স্থগিত রাখা হোক, স্থগিত করে এবং যাচাই বাছাই করে আবার এইদিকে যে ৩ জন প্রার্থী আছে, মোজাউল ইসলাম, বজরুল কালু এবং মঞ্জুল ইসলাম, তাদের মধ্যে একজনকে নমিনেশন দেওয়া হোক। জনমনে একটি প্রশ্ন জেগে উঠেছে, তারা কিন্তু আমাদের যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সম্ভাব্য হিসেবে তাকে কেউ মেনে নিচ্ছে না। আপনারা জেনে থাকবেন গতকাল বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষ, যেখানে আমাদের কোনো কন্ট্রোল ছিল না, তারা নিজ থেকে রাস্তায় এসে তারা মানববন্ধন করেছে, তারা তাদের মনে কথা বলেছে। আপনারা সবাই জেনে থাকবেন যে বিরল বচাগঞ্জে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিকে জয়লাভ করতে হলে এমন একজন প্রার্থী দরকার যে বিপুল ভোটে এই আসনটিকে নিয়ে আসতে পারবে। আমরা অতীতে জানি ২০০১ সালে আমাদের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট মাহবুবুর রহমানের মাধ্যমেই এই আসনটিতে জয়লাভ করা হয়েছিল বিএনপির পক্ষে একবারই। তাহলে বিএনপি যেখানে একবার জয়লাভ করেছে সেই আসনটি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এজন্য এখানে এমন একজন প্রার্থী দরকার যার সাথে সবাই কাজ করবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আপনারা জানেন রিয়াজুল চৌধুরী অরিজিনাল বিএনপি নয়, উনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত। এই রিয়াজুল চৌধুরীর ছেলে হলো পিনাক চৌধুরী, সে কিভাবে বিএনপিকে ভালোবাসে? আমরা বিরলের মানুষ, আমাদের বিরলে 12টি ইউনিয়ন, 12টি ইউনিয়নের 2,38,000-এর মতো ভোটার, আর হলো সিদ্ধার্থগঞ্জে 6টি ইউনিয়ন, 1,33,000 ভোটার। তাহলে আমরা বিরলবাসী কিভাবে মানবো এই পিনাক চৌধুরীকে? শুধু এই আসনেই নয়, দিনাজপুর ১, দিনাজপুর ৪, দিনাজপুর ৫ আসনেও একই অবস্থা বিএনপির। দলটির প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা যোগ্য নয় বলে জানাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ইতিমধ্যে এসব আসনে বিক্ষোভের পাশাপাশি প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তারা। আমাদের যে ঘোষিত প্রার্থী তিনি বিতর্কিত হয়ে পড়েছেন, তার জনপ্রিয়তা আগে যা ছিল সেখান থেকে এখন অনেক নিম্নগামী, এবং এটা দিন দিন আরো নিম্নগামী হচ্ছে বলে আমার ধারণা করি। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং আমরা বিভিন্ন জায়গায় জনগণের সঙ্গে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। মতামত নেওয়ার পরে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের যে প্রার্থীকে দেওয়া হয়েছে তিনি জনপ্রিয়তায় তুলনামূলকভাবে অনেক পিছিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে, এবং বিভিন্ন এখানে বা আমাদের এলাকায় প্রায় 20%-এরও অধিক আমাদের ভিন্ন মতাবলম্বীদের, ধর্মীয়ভাবে ভিন্ন মতাবলম্বীদের ভোট রয়েছে। তো তাদের ভোটটাও তার দিকে যাবে না বলে আমরা মনে করি। তো সেক্ষেত্রে আমরা মনে করি এই আসনে যদি যথাযথভাবে সঠিক প্রার্থী মনোনয়ন দেওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আমরা আশঙ্কা করি এই আসনটি বিএনপি হারাতে চলেছে। এখান থেকে শ্রীবন্দর বেশি দূর না, এখান থেকে খাটসম বেশি দূর না। একটু খবর নেন, দেখেন কি ওখানে কি চলতেছে, দলের অবস্থানটা কি, পজিশনটা কি, জনগণ কি চাই, একটু খবর নেন, একটু কানপাতি শোনেন। আমাকে বলতে হবে না। আর এই ভাই বলে গ্রুপিং, আমি যেহেতু প্রার্থী আমার তো কিছু ওয়েলিউশন থাকবেই। এটা ওয়েলিউশন আমি টিম করে আমি 2 থানায় ঘুরে ঘুরে আছে, বৌরাজ করে আসি, ওদের আজ একটাও বন্ধু এসেছি। আমাকে একাই মোটরসাইকেলে, আমার মোটরসাইকেলে আমি ঘুরে বেড়াই, একটা টিম আছে আমার। আচ্ছা, আজকে যেহেতু আমি একটা আবেদন দিতে এসেছি আপনাদের মাধ্যমে, ওরা তো আসবেই, এই স্বাভাবিক। এটা কোনো বুড়ো চিত্রটা নয়। তবে প্রার্থীর বিরুদ্ধে এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমন কর্মসূচি ভোটারদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মনোনয়নের তালিকায় থাকা প্রার্থী ও সমর্থকরা। কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে অনেকেই এটাকে সহ্য না করতে পারে, তারা বিভিন্নভাবে এই বিরল এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে তারা এই কেন্দ্রীয় ঘোষিত আমাদের আলা সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর ঘোষিত প্রার্থীকে তারা না মানে বিভিন্নভাবে এই উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। কাজের অন্তরালে আমরা মনে করি যে কয়েকজন হামিদুর রহমান সাবেক সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সহ
অনেকেই এর সঙ্গে জড়িত আছে আমরা মনে করি, এবং সাধারণ নিরীহ জনগণকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সহ অন্যান্য সমর্থিত লোককে বিভিন্নভাবে তারা বিপদগামী করে আমাদের এই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কার্যক্রমে লিপ্ত আছেন। যাচাই বাছাই করে ধানের শীষ আমাকে দিয়েছে। উনি যখন মাঠে ছিলেন উনি একটা কথা সবসময় বলেছেন যে ধানের শীষ যে পাবে তার পক্ষে আমি কাজ করব। কিন্তু রাতারাতি উনি ধানের শীষ আমি পাওয়ার পরেও কিন্তু উনি মনে করছেন যে ধানের শীষ আমাকে দেওয়াটা ভুল হয়েছে। দল যদি ভুল করে সেটা দলের সাথে কথা বলতে পারে, কিন্তু রাস্তায় নুইসেন্স ক্রিয়েট করা, দলকে ক্ষতিগ্রস্ত করা, অন্য দলকে সহায়তা করা, এইটা দলের শৃঙ্খলা বিরোধী কাজ। আমি আমাদের হাইকমান্ডকে, আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে আহ্বান জানাবো এটা অতি সত্বর দমন করার জন্য, না হলে মাঠে আমাদের জন্য অসুবিধা হচ্ছে এইভাবে কাজ করার। কারণ জনগণের কাছে ভুল মেসেজ যাচ্ছে, সে কোনো ক্রমে থামছে না, সে একটার পর একটা প্রোগ্রাম দিচ্ছে যেটা জনসম্পৃক্ত নয়, তার সাথে কোনো নেতাকর্মী নেই। আমার সাথে সমস্ত 11টা ইউনিয়ন, এই বীরগঞ্জের কারলে 6টা ইউনিয়ন, পৌর সমস্ত নেতৃবৃন্দ, তার সাথে কিছু টোকাই আছে, টোকাইদের নিয়ে আন্দোলন করতে চায়, এবং এই টোকাইরা সমাজের কাছে অগ্রহণযোগ্য, উচ্ছৃঙ্খল, বেয়াদব, তাদেরকে নিয়ে এসে আন্দোলন করতে চায়। নিশ্চয়ই আমার হাইকমান্ড সেটা দেখবেন, আমি বিশ্বাস করি অতি সত্বর এই ব্যাপারে আমাদের পদক্ষেপ গ্রহণ করবে আমাদের হাইকমান্ড। তবে বড় দলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে উল্লেখ করে এতে দলীয় ঐক্যে কোনো সমস্যার সৃষ্টি হবে না বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি। তার মতে বড় দলের মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতা খুবই স্বাভাবিক। কিছু কিছু আসনে তো 100% বলা হয়নি, 100% দিয়েছে। সেই ক্ষেত্রে যদি কেন্দ্র মনে করেন, জনাব তারেক রহমান সাহেব যদি মনে করেন, তাহলে পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। জনগণের যে আকাঙ্ক্ষাটা সেটাকে তো পর্যদস্ত করা যায় না। আমরা তো গিয়ে বলতে পারি না যে তোমরা কেন অ্যান্টি মিছিল মিটিং করতেছো। সুতরাং বড় দলে এই বিভাজন নয়, এটা ঐক্যবদ্ধতা হওয়ার আগের যে দলিত মতিত হয় যে কোনো বিষয়, এটা যারা দান্দিক পড়াশোনা করেছেন বস্তুবাদের উপর তারা এটা জানেন, এটা কোনো বিষয় নয়। বিএনপি বিকশিত হবে, এটা অন্যান্য দল তারা মনে করতে পারে বেনিফিট নেওয়ার মতন যে ক্যাপাবিলিটি অন্য দলের সেটা থাকতে হবে। বিএনপি ছাড়া অন্য কোনো দলের এই জায়গাটাতে কোনো ক্যাপাবিলিটি নেই, ওটাকে ধারণ করার ক্ষমতা নাই। সুতরাং তাদের খুশি হওয়ার কোনো অবকাশ নাই। মিছিল মিটিং হচ্ছে, এন্ট্রি হচ্ছে, পক্ষে হচ্ছে, একটা সময় এটা লীন হয়ে যাবে। এক জায়গায় আমরা হবো, অনেকগুলো নদী যেমন সাগরে লীন হয়ে যায়, বিএনপির মতন মহাসাগরে এই ছোট ছোট নদীগুলো লীন হয়ে যাবে। অনৈক্যের যে ধারাগুলো, পানির যে ধারা, ফল্গু ধারা, এগুলো লীন হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। যদিও জামাতের নেতারা বলছেন এই আসনগুলোতে বিএনপির মধ্যে কোন্দল রয়েছে, এসব আসনে জামাতের প্রার্থী বিজয়ী হবে বলে আশাবাদ তার। আলহামদুলিল্লাহ, আমরা বিজয়ী হওয়ার ক্ষেত্রে 1 নম্বর আসন থেকে শুরু করি। আপনারা জানছেন আগেতে এখানে আমাদের এমপি প্রার্থী ছিল, 2বার মেয়র ছিল, সেদিক থেকে সেটা আমাদের আসন। এরপরে হচ্ছে যে তাদের সেখানে কোন্দল আছে। হ্যাঁ, কাহলে অধিকাংশ ওদের ভাইরা আমাদের সঙ্গে মোবাইলে আমরা যোগাযোগ করতেছে, এদিক থেকে আমরা আশাবাদী। 2 নম্বর আসনে তো আপনারা জানেন যে পিনাক চৌধুরী বাসায় হচ্ছে বচাগঞ্জের একটা ইউনিয়নে, একটা প্রান্তে। এই জন্য বিরলের লোকেরা এখন ঘোষণা শুরু করছে যে আমরা এবারে এমপি বিরলে চাই, এখানে যা করতে আমরা করব, এবং ওদের জায়গায় বলা শুরু করেছে আপনারা এমপি হয়ে গেছেন, আপনাদের আর বেশি খাটাখাটি করার দরকার নাই। 3 নম্বর আসনে তো এখানে ওদের মধ্যে প্রায় 4টা গ্রুপ, এই 4 গ্রুপকে শান্ত করার জন্য মূলত ম্যাডামকে এখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রার্থী, আমাদের প্রচারণা, আমরা আশাবাদী যে আমরা এখানে ওভারকাম করতে পারব। এদিকে এ ধরনের কোন্দল নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানান বিএনপির স্থানীয় সিনিয়র নেতারা।